আমরা প্রত্যেকে জানি রাজ্যে কিন্তু ২ দফায় ভোট, ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল। কিন্তু আমাদের দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছেন যে সকল ভোটারের নাম ডিলিট হয়েছে, বাতিল হয়েছে এবং আপনি ইতিমধ্যে ট্রাইব্যুনালে আপিল করেছেন অনলাইন অথবা অফলাইনে, তো আপনাদের কিন্তু আজকে একটি লিস্ট প্রকাশিত হবে। প্রথম দফায় যে সমস্ত বিধানসভায় ভোট রয়েছে তাদের কিন্তু আজকে একটি লিস্ট প্রকাশিত হবে এবং দ্বিতীয় দফায় যে সমস্ত জায়গায় ভোট রয়েছে ২৯শে এপ্রিল, সেই সমস্ত বিধানসভার কিন্তু ২৭শে এপ্রিল ২ দিন আগে একটি লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি কিন্তু ভোট দিতে পারবেন। তাহলে এখন প্রশ্ন, আপনার যাদের যাদের ২৩শে এপ্রিল ভোট রয়েছে, তো আপনার নাম লিস্টে উঠলো কি না, ফাইনাল লিস্টে উঠলো কি না, আপনি কীভাবে চেক করবেন? ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি অনেক ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করেছি। অনেকের নাম কিন্তু লিস্টে উঠে গিয়েছে, ফাইনাল লিস্টে, অনেকের নাম উঠেনি। যদি আপনার নাম না উঠে থাকে তাহলে কবে আপনার নাম উঠবে এবং আপনি কি এবার যে ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল ভোট হতে চলেছে তখন ভোট দিতে পারবেন কি না তা আলোচনা করবো আজকের ভিডিওতে। আপনি কীভাবে চেক করবেন, কোন ওয়েবসাইট থেকে, এর পাশাপাশি আপনি কীভাবে লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার নাম লিস্ট উঠলো কি না। যদি আপনার ডিলিট হয়ে থাকে, আপনি ইতিমধ্যে ট্রাইব্যুনালে আপিল করেছেন, চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি তুষারকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন। তো গুগলে এসে আপনি সার্চ করুন MD360 নিউজ লিখে। তো প্রথমেই পেয়ে যাবেন MD360news.com, দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন। এরপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন মেনু বার অথবা সার্চ বার, যে কোনো এক জায়গায় ক্লিক করুন। এরপর সার্চ করুন 555, 3টে 5 লিখে আপনি যে তীর চিহ্ন দেখতেই পাচ্ছেন, 3টি 5 লিখে আপনি যখনই সার্চ করুন প্রথমে পেয়ে যাবেন আপনার নাম ফাইনাল লিস্ট উঠলো কিনা, এক কথা যাদের নাম ডিলিট হয়েছে। এই যে প্রথমের লিঙ্ক, এখানে আপনি ক্লিক করুন। সার্চ রেজাল্ট চলে আসবে, এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি ওর বিষয়ে জানতে পারবেন, ভালো আপনি পড়ে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করার কিন্তু লিঙ্কটি রয়েছে। তো এই যে পাশে রয়েছে লিঙ্ক, জেলার পাশে এই লিঙ্কে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনি নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত আপনাদের ভোটার সার্ভিস পোর্টালে আইডি বা জয়েন নেই, তাহলে আপনি এখানে প্রথমত রেজিস্ট্রেশন করে নেবেন। এই যে সাইন আপ, এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনি আপনার নাম, মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিন। যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে, এরপর লগ ইনে ক্লিক করে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে হোম পেজের মধ্যে বিভিন্ন অপশান রয়েছে। তো এখানে কিন্তু সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল নামে একটি অপশান রয়েছে। তার নিচে কিন্তু রয়েছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে যে ভোটারে আপনি চেক করতে চান যে তার নাম লিস্টে উঠলো কি না, এই যে এখানে দেখতেই পাচ্ছেন ভোটার কার্ড নাম্বারের অপশানটি, এখানে সেই ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিন। তারপর সার্চে ক্লিক করুন। তো সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু স্ট্যাটাস চলে আসবে, আপনাদের আপিল আইডি চলে আসবে। তার পাশাপাশি আপনার আবেদনটি পেন্ডিং নাকি অ্যাপ্রুভ তা কিন্তু দেখতে পারবেন। যদি আপনার নাম একদম সেই ভোটারের নাম লিস্টে ইনক্লুড করা হয়ে থাকে, তোলা হয়ে থাকে, তাহলে আপনি দেখতে পারবেন যে কোন ডেটে তার এক কথায় আবেদনটি মিসম্যাচ হয়েছে, এক কথা তার যে আপিলটি সেটা অ্যাপ্রুভ হয়েছে। তা আপনি দেখতেই পাচ্ছেন। এই যে ভিউ, এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আরও ডিটেলস চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে ভোটার, তার কিন্তু নাম লিস্টে উঠেছে। এক কথা এই ব্যক্তি কিন্তু যে এক কথা 23শে এপ্রিল অথবা 29শে এপ্রিল ভোট হতে চলেছে, তিনি কিন্তু ভোট দিতে পারবে। এভাবে আপনি চেক করে দেখে নিন। আরেকটি বিষয় রয়েছে, যদি আপনার নাম এখানে না আসে, এই মুহূর্তে যেহেতু লিস্ট প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই আজকে কিন্তু প্রথম দফা যে সমস্ত জায়গায় ভোট হয়েছে তার লিস্ট প্রকাশিত হবে। সেই লিঙ্কটিও আপনাদের এই যে ওয়েবসাইট এক আর্টিকেলটি, এই আর্টিকেল নিচেই পেয়ে যাবেন। আরেকটি বিষয়, যদি আপনার নাম লিস্টে না ওঠে কিংবা এখানে এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভ হয়নি, তাহলে টেনশনের কিছু নেই। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল যখন ভোট হয়ে যাবে, ভোটের পরেই কিন্তু আপনার নাম আবারও সেটা যাচাই করা হবে। যদি ইতিমধ্যে আপনার যাচাই হয়নি, তাই যাচাই যখন হয়ে যাবে এক কথায় এবং আপনার যে কোনো রকম ডকুমেন্টস আরও জমা করতে হয়, আপনার নামে কিন্তু আবারও একটি নোটিশ জারি হবে, আপনার বাড়িতে নোটিশ চলে আসবে। এরপর কোথায় যেতে হবে সেই নোটিশে কিন্তু বলা থাকবে, এরকমটা কিন্তু ইতিমধ্যে খবর রয়েছে। তো যদি আপনার নাম না উঠে থাকে যে আজকের লিস্টে এবং 27শে এপ্রিল যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে, তাহলে টেনশনের কিছু নেই। ভোটের পরে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনার নাম উঠলো কি না, আপনার বাড়িতে নোটিশ চলে আসবে যদি আপনার আরও ডকুমেন্টস চাওয়া হয়ে থাকে। এবং যদি আপনার নাম এই মুহূর্তে না ওঠে আজকের লিস্টে এবং 27শে এপ্রিলের লিস্টে, এবং আগে থেকে আপনার নাম যদি না থেকে ডিলিট থাকে, তাহলে আপনি কিন্তু এই মুহূর্তে আসন্ন বিধানসভা 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ভোট প্রদান করতে পারবেন না। যদি ইতিমধ্যে আপনারা স্ট্যাটাস চেক করে দেখছেন যে একদম পেন্ডিং রয়েছে, টেনশনের কিছু নেই। লিস্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে লিস্টে আপনার নাম উঠলো কিনা। অনেকের পেন্ডিং থাকা সত্ত্বেও কিন্তু নাম ফাইনাল লিস্টে চলে আসতে পারে। তাই আপনারা অপেক্ষা করুন, যখন লিস্ট প্রকাশিত হবে আমি আপনাদেরকে আবার আপডেট জানিয়ে দেবো। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।